কাওয়াসাকি নিনজা H2R পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রোডাকশন বাইক। এই বাইকটি তুরস্কের ওসমান গাজী ব্রিজে 400 কিলোমিটার/আওয়ারের টপ স্পিড উঠিয়ে পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রোডাকশন বাইক হিসেবে ঘোষিত হয়েছে। কিন্তু এই বাইকটি কি ল্যাম্বরগিনি হুরাকেন, নিসান জিটিআর বা বুগাটি শেরনের মতো হাইপার কারকে ড্র্যাগ রেসে হারাতে পারবে? চলুন এই ভিডিওতে দেখে আসা যাক পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইককে কোন সুপারকারটি হারিয়ে দিতে পারে। প্রথমে ব্রিটিশ সুপারকার ম্যাকলারেন MP4 12C। ম্যাকলারেনের এই গাড়িটি 616 হর্স পাওয়ার এবং 443 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যেটা নিনজা H2R এর চেয়ে অনেক বেশি। কাওয়াসাকি নিনজা H2R সর্বোচ্চ 310 হর্স পাওয়ার এবং 165 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। তবুও চলুন দেখে আসা যাক এই দুইটি দানবের মধ্যে লড়াই হলে কে জিতে। H2R অনায়াসে ম্যাকলারেন MP4 12C-কে হারিয়ে দিল, কারণ বাইক সাইজে ছোট এবং 2 চাকার হওয়ায় এটা তাড়াতাড়ি গতি ওঠাতে পারে। চলুন এবার H2R-কে সুপারকার বাদ দিয়ে হাইপার কারের সাথে তুলনা করা যাক। বুগাটি ভেইরন। বুগাটি ভেইরন 2005 থেকে 2014 সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দ্রুততম হাইপার কার ছিল। আর টপ স্পিড অনেক বেশি হলেও এটাকে 415 কিলোমিটার/আওয়ার পর্যন্ত ইলেকট্রিক্যালি লিমিটেড করে দেওয়া হয়েছিল। আর নিনজা H2R এর সর্বোচ্চ শক্তি যেখানে 310 হর্স পাওয়ার, সেখানে বুগাটি ভেইরনের 1200 হর্স পাওয়ার। মানে বুগাটি ভেইরনের 16 সিলিন্ডার ইঞ্জিন প্রায় 4টা H2R এর সমান শক্তি উৎপাদন করতে পারে। তবুও চলুন দেখে আসা যাক কী হয়। এ যাত্রায়ও কাওয়াসাকি নিনজা H2R জিতে গেল, কারণ ড্র্যাগ রেসের ক্ষেত্রে টপ স্পিড কোনো কাজে লাগে না। এক্ষেত্রে কাজে লাগে ইনিশিয়াল পাওয়ার বা রেডি পিক আপ। যাই হোক, এবার চলুন দেখে আসা যাক বুগাটি ভেইরনের বড় ভাই বুগাটি শেরন H2R-কে হারাতে পারে কিনা। 2014 সালে ভেইরনকে ডিসকন্টিনিউ করে দিয়ে বুগাটি শেরনকে লঞ্চ করে। আর লঞ্চের পর 2016 থেকে 2020 সাল পর্যন্ত এটা পৃথিবীর সবচেয়ে দ্রুততম সুপারকার ছিল। কিন্তু 2020 সালে লঞ্চ হয় বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুততম সুপারকার কোয়েনিক্স এক্সেসকো অ্যাবসলিউট। যাই হোক, বুগাটি শেরনের ইঞ্জিন সর্বোচ্চ 1500 হর্স পাওয়ার এবং 1600 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। মানে এটার হর্স পাওয়ার 5টা H2R এর সমান এবং টর্ক প্রায় 10টা H2R এর সমান। কিন্তু মনে রাখবেন, কাওয়াসাকি নিনজা H2R পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক। চলুন দেখে আসা যাক কী হয়। বুগাটি শেরন অনায়াসে হারিয়ে দিল H2R-কে। সুপার স্পোর্টস বাইকের কথা চিন্তা করলে সবার আগে মাথায় আসে ল্যাম্বরগিনির কথা। কিন্তু ল্যাম্বরগিনির সুপার স্পোর্টস কার হুরাকেন কি H2R-কে হারাতে পারবে? তার আগে বলে রাখি, সাধারণ ল্যাম্বরগিনি হুরাকেন 640 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে। কিন্তু এই ড্র্যাগ রেসে যে হুরাকেনটি ব্যবহার করা হয়েছে, এটাতে 2টা টার্বো চার্জার লাগানো হয়েছে, যার কারণে এটা সর্বোচ্চ 1100 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে। তো চলুন দেখে আসা যাক 1100 হর্স পাওয়ারের ল্যাম্বরগিনি হুরাকেন 310 হর্স পাওয়ারের নিনজা H2R-কে হারাতে পারে কিনা। এক্ষেত্রে ল্যাম্বরগিনি হুরাকেন জিতেছে ঠিকই, কিন্তু সাধারণ হুরাকেন কিন্তু H2R-কে ড্র্যাগ রেসে হারাতে পারবে না। তো সবশেষ চলুন দেখে আসা যাক দ্য ড্র্যাগ রেস কিং নিসান জিটিআর H2R-কে হারাতে পারে কিনা। আপনাদেরকে বলে রাখি, জাপানিজ টেকনোলজির নিসান জিটিআর কিন্তু ল্যাম্বরগিনি হুরাকেন বা বুগাটি শেরনের মতো অতটা শক্তিশালী সুপারকার না। এটা সর্বোচ্চ 565 হর্স পাওয়ার উৎপাদন করতে পারে, আর এটা সর্বোচ্চ গতি 315 কিলোমিটার/আওয়ার। কিন্তু নিসান জিটিআর-কে ড্র্যাগ রেস কিং বলা হয় কারণ এটা খুবই তাড়াতাড়ি গতি ওঠাতে পারে। তো চলুন দেখে আসা যাক কারের ড্র্যাগ রেস কিং নিসান জিটিআর বাইকের ড্র্যাগ রেস কিং H2R-কে হারাতে পারে কিনা।
নিসান জিটিআর এক্ষেত্রেও জিতে গেল। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইট সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।